আসসালামু আলাইকুম সুধী দর্শক, আফিফা এগ্রো থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। দর্শক, আজকে আমরা মানিকগঞ্জের জান্নাতে চলে এসেছি। এখানে বাড়ির ছাদে তিল তিল করে ছোট্ট পর্যায়ে একজন গৃহিণী তৈরি করেছেন তার শখের খামার, টাইগার মুরগির খামার। তো কিভাবে এই খামারটি তৈরি করলেন, কি উদ্দেশ্য থেকে করলেন, তার বিস্তারিত একটু জানার চেষ্টা করব সরাসরি আপার কাছ থেকে। চলুন আপার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপার নাম পরিচয়টা একটু আমাদের উদ্দেশ্যে বলবেন। আমার নাম রহিমা। আপনি এই যে ঠিকানাটা একটু আমাদেরকে বলবেন। জান্না বাজার। জান্না বাজার, এটা কি মানিকগঞ্জ পড়েছে না সাটুরিয়া থানায় পড়েছে? সাটুরিয়া থানা, মানিকগঞ্জ জেলা। আপনার এই ঠিকানাটা পড়েছে সাটুরিয়া থানাতে। সাটুরিয়া থানা, মানিকগঞ্জ জেলায়। তো এখানে এটা তো সাটুরিয়া এবং মানিকগঞ্জের মাঝামাঝি। তো এমন একটা জায়গায় রাস্তার পাশে, এই জান্না বাজারের পাশে আপনি নিজের বাড়ির ছাদে এরকম একটা কাজ কেন করলেন আপা? এটা আমার ভালো লাগছে, ইউটিউবে দেখছি, আমার ভালো লাগছে আর শখ করে করছি। এখানে কতগুলো মুরগি আছে আপনার? 180টা মুরগি আর 30টা মোরগ। 180টা মুরগি, 30টা মোরগ। আপনি এই হিসাবটা কেন রাখলেন? মানে আমি আনছিলাম 600, আনছিলাম 600 বাচ্চা। আচ্ছা আচ্ছা। মানে মোরগ আছিল, বিক্রি করে ফেলাইছি মোরগ। 600 বাচ্চা থেকে মোটামুটি ভাবে 180 এবং 30 মানে 210টা। এখন 210টা মোরগ মুরগি আছে। তাহলে তো বাকি প্রায় 390টা বিক্রি করে 3 কেজি 4 কেজি মতো হয়েছিল মোরগ। 3 কেজি 4 কেজি অলরেডি মোরগ হয়ে গেছে। মুরগিগুলোর ওজন কেমন হয়েছিল? মুরগি 2 কেজি 2.5 কেজি মতো হয়েছিল। আচ্ছা, এই যে মুরগিগুলো 2 কেজি বা 2.5 কেজি যখন বিক্রি করছেন, দাম কি একই দামে বিক্রি করছেন? না না, মোরগটা একটু বেশি দামে বিক্রি করছি। কেমন দামে বিক্রি হয়েছে? 320 টাকা বিক্রি করছি। আর আমাদের কাছ থেকে এলো 280 টাকা করে পাইকারি নিয়ে গেছে। এটা কি মোরগ মুরগি সহ? হ্যাঁ, মোরগ মুরগি সহ। না, মোরগগুলোর দাম বেশি ছিল। মোরগগুলির দাম একটু বেশি দিছে, মুরগির দাম একটু কম। 320 টাকা করে দিচ্ছে হচ্ছে মোরগের দাম। হ্যাঁ। আর মুরগির দাম দিচ্ছে হচ্ছে 280 টাকা করে। দর্শক, আসলে কোনো কিছুতেই কিন্তু লস নেই যদি আপনি সেই জিনিসটাকে লসের কাতারে না নিজে ফেলেন। তো এই যে কাজটা করছেন, তাতে এখানে যে আয় বা ব্যয়, আপনি যে পরিমাণ টাকা পয়সা এখানে লাগাইছেন, এটা আপনার কত টাকা উঠে আসছে, সেটা কি কোনো হিসাব আছে? না না, সেটা হিসাব করি না। আর আমরা তো এখন তো মানে ওগুলো হিসাব করলে তো মানে কিছুটা গেছে, কিন্তু এখন আমাদের আবার আসতেছে। মানে এখন আপনি যা করছেন সেটা আপনার এখান থেকে লাভে আসতেছে। তো আপা, এই যে এখন পর্যন্ত আপনার যে মোট সময়টা কতদিন ধরে পালছেন এখন? 10 মাস হয়েছে। 10 মাস। এই পর্যন্ত আপনার আয় ব্যয়ের হিসাবটা কি, মানে কত টাকা খরচ হয়েছে এটা পিছনে? 13 লক্ষ টাকা খরচ হয়েছে। 13 লক্ষ টাকা। এই টাকা কি সব আপনার? হ্যাঁ, আমাদের বাইরে সবারই আছে, মানে সবার পার্টিসিপেশন আছে। আলহামদুলিল্লাহ। তো এটার থেকে আপনার কোনো টাকা পয়সা কি রিটার্ন আসছে? আসছে। এই যে মুরগিগুলো বিক্রি করছেন, সেখান থেকে কেমন টাকা আসছে? মুরগি বিক্রি করছি ওই জায়গা থেকে 1.5 লাখ টাকার মতো বিক্রি করছি। 1.5 লক্ষ টাকার মতো মুরগি বিক্রি করছেন। 1.5 লক্ষ টাকা মানে প্রায় 400 মুরগি, 1.5 লক্ষ টাকা। এটা কিন্তু যথেষ্ট বড় একটা অ্যামাউন্ট। আর তারপরে বাকি এখানে কত আসছে? ওই জায়গা থেকে মানে 58,000 টাকার মতো বিক্রি করা হয়েছে। 58,000 টাকা ওখান থেকে বিক্রি করা হয়েছে। এখন কতগুলো আরো অবশিষ্ট আছে? কতগুলো? 1800 2000 টাকা, 2000 এর মতো আছে। 2000-এর মতো এখনো আছে। আর এখানে তো আপনার প্যারেন্টস আছেই। তো আমি যদি একটু হিসেব করে ধরি যে এখানে আপনার এই 210টা প্যারেন্টসের মোট মূল্য কত হইতে পারে? 4 কেজি 3 কেজি মতো হবে। 3 কেজি 4 কেজি যদি হয়, তার মানে এক একটা মুরগি 300 টাকা করে যদি এভারেজও ধরি, তাহলে প্রায় 1200 টাকা। তাহলে 1200 টাকা করে যদি অ্যাটলিস্ট 200 পিসও আমি ধরি, তাহলে তাও প্রায় 2.5 লক্ষ টাকা। এখানে 2.5 লক্ষ টাকার একটা হিসাব আছে। এরপরে ইনকিউবেটর আছে, তারপরে বাচ্চা আছে, এরপরে আবার ওখানে আপনি নিয়মিত ডিম পাচ্ছেন, এই ডিম থেকে বাচ্চা ফুটাচ্ছেন এবং মাংসের মুরগিও করছেন। মাংসের মুরগিও আপনি বললেন যে 2000 মুরগি আছে। যদি 2000 মুরগিও থেকে থাকে, তাহলে সেই 2000 মুরগি যদি আমরা এভারেজের দাম হিসেব করি, 300 টাকা করে কেজি যদি হয়, তাহলে তো প্রায় 2 কেজি এভারেজ। তাহলে 2000 মুরগিতে তো কমপক্ষে 12 লক্ষ টাকার কাছাকাছি একটা হিসাব চলে আসে। আলহামদুলিল্লাহ। তো এখানে আপনার খাবার খরচ বা অন্যান্য যে খরচটা হচ্ছে, সেই খরচটা মাসে কেমন হচ্ছে? মাসে
1800-2000 মুরগি আছে, উনি প্রতিদিন মাল লাগে 2 বস্তা করে খাদ্য 2 বস্তা করে খাদ্য লাগে, তার মানে এটা হচ্ছে প্রতি 2 মাসে আপনার প্রায় 60 বস্তা খাবার লাগে। 7 বস্তা খাবার লাগে। আর এখানে সার্বিকভাবে আপনার কতটুকু খাবার লাগে? এখানে 1 বস্তা 2 দিন, অর্থাৎ প্রতিদিন হাফ বস্তা খাবার। হাফ বস্তা খাবার। সেক্ষেত্রে আপনার 1 মাসে মানে 15 বস্তা খাবার চাচ্ছে। তো সেই হিসেবে আমরা যদি হিসেব করি 3000 টাকা বস্তাও যদি হিসেব করি, তাহলে প্রতিদিন 1500 টাকার খাবার। সেই ক্ষেত্রে এখান থেকে ডিম পাচ্ছেন কতগুলো? ডিম পাচ্ছি হলো 120টা, 25টা, 30টা, মানে 120টা, 25টা, 30টা যদি এরকম হয়ে থাকে, তাহলে আমরা ধরে নিই 100। যদি 100 ডিমও হয়, তাহলে 100 ডিমের দাম 1500 টাকা। হিসেবে তো সেটাই পড়তেছে। দর্শক, 100 ডিমের দাম যদি 1500 টাকা হয়ে থাকে, তাহলে পার পিস কিন্তু ওনার উৎপাদন হচ্ছে মাত্র 15 টাকা। এই উৎপাদিত মাত্র 15 টাকার একটি ডিম থেকে ওনার যখন বাচ্চা ফুটে বের হয়, সেটির মূল্য কত ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বাচ্চা আপনি কত করে বিক্রি করেন? 60 টাকা বিক্রি করছি। আচ্ছা। আমার বোর্ডিং করা বা ভ্যাকসিন দেওয়া ওগুলো 120 টাকা। বড় করে যদি বিক্রি হ্যাঁ। করেন, সেক্ষেত্রে এটা 120 টাকাও বিক্রি হচ্ছে। 120 কতদিন বয়সে? 6-7 দিন। 6-7 দিন 6 যখন থেকে মোটামুটি 7 হয়ে দিন। যায়, পরিষ্কার হয়ে যায় যে বাচ্চাটা, তখন। দর্শক, 20 টাকা, 100 টাকা। যদি আমরা সব কিছুর হিসাব বাদ দিই, একটা বাচ্চা যদি সে 50 টাকা করেও বিক্রি করে, তাহলে প্রতি পিস বাচ্চাতে 35 টাকা কিন্তু ওনার কাছ থেকে লাভ হয়। যদি সেটা হিসাব হয়, আমরা 30 টাকা করে ন্যূনতম হিসাবের সুবিধার জন্য 30 টাকা করে হিসাব করলেও প্রতিদিন 100টি বাচ্চা, এই হিসেব যদি করি, তাহলে 3000 টাকা দৈনিক খরচ, কিন্তু 1500 টাকা, তাই তো আপা? তো সেই ক্ষেত্রে 30 টাকা ওনার শুধুমাত্র লাভ। 30 টাকা লাভ মানে হচ্ছে 3000 টাকা দৈনিক। মাস শেষে কত টাকা হয়? হিসাবটা খুব সহজ, প্রায় 90,000 টাকা। আমি কি ভুল বললাম আপা? তো যদি সেটা হয়, আপনি কি এই খামারটিকে আরো সম্প্রসারণ করতে চাচ্ছেন? হ্যাঁ, একটু বড় করতে চাইছি। আপনার এই খামারগুলো থেকে মাংস বিক্রি হয় না? হ্যাঁ, হয়। তো মাংসের মুরগির যে বিক্রিটা, সেই বিক্রিটাও কি আপনি বাড়াতে চাচ্ছেন? হ্যাঁ, ওই আপনার দেখে এটাতে আপনাকে সহযোগিতা সবচেয়ে বেশি কে করেছে? সহযোগিতা করছে আমার হাজবেন্ড। আপনার দুইটা সন্তান, হ্যাঁ, ছেলেরা সহযোগিতা। তারা আপনাকে কেমন সহযোগিতা করে? ফ্যামিলির 4জনই আমরা। মানে আপনাকে যথেষ্ট সহযোগিতা করে। আপনার আশেপাশে যারা আছে, তারা কি প্রথম দিকে এই জিনিসটাকে স্বাভাবিকভাবে নিয়েছিল? এমনি পাশাপাশি বাড়ির মানুষ একবার এই পাশে কিছু মানুষ বলছে, কিন্তু পরে ঝড়কে রয়েছে না, ওরকম ভাবে তো গন্ধ নাই, তখন আর কিছু বলে নাই। তার মানে এইভাবে যদি আপনি পালেন, তাতে খুব বেশি পরিবেশের বিনষ্ট হওয়ার মতো, দুর্গন্ধ হওয়ার মতো এরকম কোনো বিষয় হয় না। সে হয় না। আর আমরা তো মনে করি পরিষ্কার করে ফেলাই, এরকম মিশিয়ে দিচ্ছি। আর 10 দিন পর বা 20 দিন পরে পাল্টে দিই। আচ্ছা আচ্ছা। এদিকে ওরকম গন্ধ আসে না। তো এখানে আপনি যেভাবে কাজটা করছেন, তখন প্রথম দিকে কি এমন কোনো ঘটনা ঘটছে যেটার জন্য আপনি এই খামারটাকে ছেড়ে দিতে চাইছিলেন? না, এরকম কোনো ঘটনা ঘটেনি। এরকম কোনো ঘটনা ঘটে নাই যে খামার ছেড়ে দেবো বা এরকম। তো এক্ষেত্রে এই যে আপনি শুরুর সময়টা থেকে আজ পর্যন্ত এটা বড় করেছেন, এর মধ্যে আশেপাশে এমন কোনো লোকজন যারা মনে করতেছে যে এখন তারাও এই কাজটা করতে পারে, এরকম কি কেউ আপনার কাছে এসে পরামর্শ চাইছে? বাড়ির মানুষে কয় যে কিরকম মুরগি পাইলা, কিরকম লাভ হলো, বাচ্চা কিরকম বিক্রি করা হইতেছে, জিজ্ঞেস করে। এতে কি আপনি মনে করছেন যে তারা লাভবান মনে করে তারা নিজেরা এটা উদ্যোগ নিতে আগ্রহী? হ্যাঁ, মনে করে হেরা যে মনে হয় যে মুরগিতে অনেক লাভবান হইতেছে। আচ্ছা। বা আমরা অনেকেই বলে পাশাপাশি বাড়ির মানুষ। তো আপনাদের কাছ থেকে বাচ্চা মূলত কারা নিচ্ছে? বাচ্চা নিচ্ছে আমাদের পাশে গ্রামে নিচ্ছে, মানে নিচ্ছে অনেক জায়গায়। কি পরিমাণে বাচ্চা নেয় তারা? আমি তো বাচ্চা যখনই নেয়, তখন তো আমি এই জায়গায় থাকি না, আমি আবার মানে আপনার ছেলেরা দেখাশোনা করে, হ্যাঁ। সেক্ষেত্রে মানে পরিমাণটা কি 200-300 এরকম, না আরো বেশি? 100 নিচ্ছে, আবার 20টা 30 টাকা করে, 30 টাকা করেও নেয়। অল্প অল্প করে আশেপাশের লোকজন নিয়ে যায়। এই যে আপনার কাছ থেকে বাচ্চাগুলো নিচ্ছে, তারা এই বাচ্চাগুলো কি উপকৃত হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। তারা আসলে কি করছে এটা? তারা নিয়ে বিক্রি করতেছে, চাইতেছে। জি জি।
তো এই ক্ষেত্রে আপনার লাভটাকে তারা দেখতেছে আসলে এটা করা সম্ভব। করা সম্ভব, তারা দেখতেছে আমাদের। তো আপা আসলে অত্যন্ত অত্যন্ত আমরা আসলে আনন্দিত, আপনিও এটাকে আরো সম্প্রসারণ করতে চাচ্ছেন। আর পাশাপাশি আপনার এলাকাতে যারা মহিলা রয়েছে, যারা অন্যান্য এই উদ্যোক্তা রয়েছে, তাদেরকে আপনি যেভাবে অল্প বাচ্চা দিয়ে, বড় বাচ্চা, বেশি বাচ্চা দিয়ে আপনারা সহযোগিতা করতেছেন, এই ধরনের উদ্যোগ আপনার জন্য কন্টিনিউয়াস জারি থাকে, সেটা আমরা আসলে আরো বেশি উদ্বুদ্ধ হব। এবং দেশের স্বার্থে আপনি যে এই প্রচেষ্টাটিকে আরো বড় করেন এবং আরো সমৃদ্ধি অর্জন করেন, এই সহযোগিতা দেশের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আমরা আপনার জন্য রাখার চেষ্টা করব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেশ তখনই এগিয়ে যায় যখন আপনার মতো মহিলারা ঘরের পাশাপাশি তারা নিজের আর্থিক অবলম্বন হিসেবে সংসারের সবার সাথে মিলে একটা নতুন কিছুর জন্য কাজ করে। এই কাজটা না করলেও তো আপনার সংসারে আপনার কোনো বিশেষ সমস্যা হতো না, আপনার সংসার তো সুন্দরভাবে চলে যাচ্ছিল। এই কাজটা করাতে আপনার বিশেষ আরো কিছু সংসারে নতুন করে যোগ করার সুযোগ হচ্ছে। আপনি যে আয়টা করছেন সেখান থেকে আরো মানুষকে সহযোগিতা করতে পারতেছেন, নতুন একটা কিছু করার জন্য সুযোগ হচ্ছে, আরো 10টা মানুষকে কাজে লাগানোর সুযোগ হচ্ছে। এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে। তো আপা অনেক ধন্যবাদ। দর্শক, আপার এই পুরো বিষয়গুলো আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এর খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আপনারা আপার যে মুরগিগুলো রয়েছে সেখান থেকে উৎপাদিত ডিম, বাচ্চা কিংবা তা থেকে মাংসের মুরগিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। তো দর্শক, আবারও বলছি, এটি হচ্ছে মানিকগঞ্জের সাটুরিয়া থানা অন্তর্গত একটি গ্রাম, জান্না, সেখানে বাজারের সাথেই তার অবস্থান। তো দর্শক, আজকে ভিডিওটি আর লম্বা করছি না, আশা করছি আমাদের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।